এই ছেলেটাকে টেনে হিঁচড়ে গতকালকে পুলিশ ভ্যানে করে তার জেলখানায় নিয়ে গেছে। অথচ কালকে নিয়ে যাওয়ার এই ঘটনা কোনোভাবে যুক্তিযুক্ত আমার মনে হয় নাই। তাকে যদি অ্যারেস্ট করতেই হতো, সে যখন একটা থানায় ঢুকে বলেছিল, ভিডিওটা প্রচুর ভাইরাল হয়েছিল। সে যখন ঢুকে বলেছিল থানায় যে জুলাইয়ে অমুক এসআইকে পুড়িয়ে মেরেছিলাম, জুলাইয়ে অমুক থানা জ্বালিয়ে দিয়েছিলাম, তখন কিন্তু তাকে অ্যারেস্ট করা উচিত ছিল, ফরজ হয়ে গিয়েছিল। তখন আপনারা অ্যারেস্ট করেন নাই, যৌক্তিক কারণ ছিল কিন্তু তখন অ্যারেস্ট করা। তখন অ্যারেস্ট করেন নাই, অ্যারেস্ট করেছেন কখন? যখন গতকালকে বর্তমানে বাংলাদেশে চলমান যে সংকট, গ্যাস, বিদ্যুৎ, এই সংকটের কথা যখন সে বলার জন্য মাঠে নামবে, জড়ো হয়েছে সবাই মিলে এক জায়গায়, তখন কিন্তু হঠাৎ আচমকা পুলিশ এসে তার সাথে বাজে ব্যবহার করে তাকে টেনে হিচড়ে নিয়ে গেছে। তাকে অ্যারেস্ট করা অবশ্যই উচিত ছিল তখন, যখন সে নিজের মুখে স্বীকার করেছিল যে অমুক অমুক এই এই ঘটনা করেছিলাম, ওই থানা পুড়িয়ে দিয়েছিলাম, ওই এসআইকে পুড়িয়ে মেরেছিলাম। তখন যদি অ্যারেস্ট করতেন, সে আজকে বাহিরে থাকতো না। এই অপরাধ বা এই যে সরকারের সমালোচনা যেটা করছে, বিদ্যুৎ এবং গ্যাসের জন্য যে মাঠে নামছে, সেটা নামতে পারতো না। দুষ্কার। যদি মানুষের বাক স্বাধীনতা কেউ হরণ করার চেষ্টা করে, বাংলাদেশে অনেক জনসংখ্যা আছে, কমবে না। যত অ্যারেস্ট করেন, যৌক্তিক কথাতে কখনো কাউরে অ্যারেস্ট করবেন না, চেষ্টা করবেন তাদেরকে সামলে নেয়ার। নয়তো বাঁশের কঞ্চি দিয়ে একটা ঘর বানায় না মানুষ, একটা প্রবল দমকা হাওয়া এসে সেই ঘর দুমড়ে মুচড়ে নিয়ে যাবে। যেই সরকারি হোক না কেন, বাক স্বাধীনতা মানুষের বন্ধ করার চেষ্টা কেউ যেন না করে। তাইলে এইরকম একটা দমকা হাওয়া যখন আসবে, কোনো নেতাকর্মী এই জায়গায় পড়ে থাকবে, গেঞ্জি সেরা রক্ত মাখা এই অবস্থায়, পাবলিকের মার খেয়ে। আবার প্রধানমন্ত্রী বাঁচতে পারবে কিনা সেটা আসলে জানি না। এই যে মাহাদিকে অ্যারেস্ট করা উচিত ছিল অনেক আগে, কিন্তু একটা যৌক্তিক যে একটা অপরাধ করেছিল সে, মানে যে অ্যারেস্ট করার মতো যৌক্তিক কারণ ছিল, তখন অ্যারেস্ট করেন নাই। অ্যারেস্ট করেছেন যখন সে এই আমাদের সবার কথা, মনের কথা, বিদ্যুতের সংকট, গ্যাসের সংকট, হ্যাঁ এগুলো তো সত্যি কথা, এগুলো নিয়ে যখন মাঠে নেমেছে, এগুলোর প্রতিবাদে যখন মাঠে নেমেছে, তখন আপনারা তারা অ্যারেস্ট করেছেন। তার মানে বিষয়টা কি এই নয় যে আমাদের সমস্যার কথা কেউ তুলে ধরতে পারবে না? যদি এমনই হয়, তাহলে আপনারা সমস্যাগুলো সৃষ্টি করেন কেন? আপনারা কেন, আমরা প্রত্যেক মাসে বিদ্যুৎ বিল দেওয়ার পরও কেন সরকার এই বিদ্যুতের সংকট নিরসন করতে পারছে না? কেন গ্যাসের সংকট নিরসন করতে পারছে না? এগুলো জানতে চাই। জনগণের এক একটা টাকার হিসাব হয়তো নিতে পারবো না, কিন্তু জনগণের এক একটা টাকার হিসাব কিন্তু আখিরাতে উপরওয়ালার হিসাবে ঠিকই লেখা আছে, কার হককে মেরে খাচ্ছে আর কার হককে মেরে খাচ্ছে না। এগুলো আমার ব্যক্তিগত মতামত, আমার যেটা মনে হয়েছে আমি সেটাই শেয়ার করেছি।